আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি গার্মেন্টসের ফাইনাল ইন্সপেকশন করা হয়। Let's go. গার্মেন্টসের ফাইনাল ইন্সপেকশন কি? গার্মেন্টস ফাইনাল ইন্সপেকশন হলো পোশাক প্রস্তুতকারক কারখানায় উৎপাদিত তৈরি পোশাকগুলো রপ্তানি বা ক্রেতার কাছে পাঠানোর আগে শেষবারের মতো মান যাচাই করার প্রক্রিয়া। এটি কোয়ালিটি কন্ট্রোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে পুরো অর্ডারটি ক্রেতার চাহিদা অনুযায়ী হয়েছে কিনা তা নিশ্চিত করা হয়। ফাইনাল ইন্সপেকশনের পূর্বে কি কি থাকা প্রয়োজন? নাম্বার 1, কমপ্লিট ফাইল। নাম্বার 2, ট্রিম কার্ড। নাম্বার 3, অনুমোদিত পিপি স্যাম্পল। নাম্বার 4, প্যাকিং লিস্ট। এটা একটা কমপ্লিট ফাইলের প্রতিচ্ছবি। মার্চেন্ডাইজারের স্বাক্ষর সম্বলিত একটি কমপ্লিট ট্রিম কার্ডের প্রয়োজন হবে। অবশ্যই প্রত্যেক কালারের অনুমোদিত পিপি স্যাম্পল থাকতে হবে। কিভাবে ফাইনাল ইন্সপেকশন শুরু করা হয়? ইন্সপেকশন করানোর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন প্যাকিং লিস্টের। প্যাকিং লিস্ট তৈরি করার পরে ক্রস চেক করা হয়। ক্রস চেক করে বায়ারের কাছে সাবমিট করা হয়। বায়ার প্যাকিং লিস্ট পাওয়ার পরে পিও শিট অনুযায়ী মিলিয়ে ইন্সপেকশনের পরবর্তী কার্যক্রম শুরু করে। ইন্সপেকশনের পরবর্তী ধাপগুলো কি কি? একজন ইন্সপেক্টর প্রথমে পরীক্ষা করে অর্ডার শিট, যেটাকে আমরা পিও শিট বলি, স্পেক শিট বা মেজারমেন্ট শিট, অ্যাপ্রুভড স্যাম্পল, কিউসি রিপোর্ট বা ইনলাইন রিপোর্ট। এরপরে কার্টুন কাউন্ট ও র্যান্ডম স্যাম্পলিং একুল অনুযায়ী ইন্সপেক্টর প্রথমে মোট কত কার্টুন আছে তা গুণে, এরপর একুল টেবিল অনুযায়ী কত পিস চেক করবে তা ঠিক করে র্যান্ডম পদ্ধতিতে কার্টুন সিলেকশন করে এবং এগুলো ইন্সপেকশন রুমে আনা হয়। কার্টুনের গায়ে যে স্টিকার থাকে এটাকে বলা হয় কার্টুন স্টিকার। কার্টুন স্টিকারটি ফাইলের সাথে সুন্দরভাবে মিলিয়ে নিতে হয়। এরপরে প্যাকিং ও লেবেলিং চেক করা। প্যাকেজিং সঠিকভাবে হয়েছে কিনা দেখা হয়। ফোল্ডিং, পলিব্যাগ, বারকোড, কার্টুন মার্কিং, সাইজ রেশিও সব কিছু অর্ডার শিট অনুযায়ী আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হয়। গুডসগুলো সুন্দরভাবে পলি করা থাকবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। পলি যেন লুজ না থাকে, ফোল্ডিং যেন ঠিকঠাক মতো হয়, এগুলো খুব ভালোভাবে দেখে নিতে হবে। এবং পলির যে স্টিকার আছে, পলি স্টিকারটা ফাইলের সাথে মিলিয়ে দেখতে হবে। একটা গার্মেন্টসের ফোল্ডিংয়ের সকল অংশের ছবি সুন্দরভাবে পার্ট বাই পার্ট নিতে হবে। এই ছবিগুলো বাইরের কাছে ডকুমেন্ট হিসেবে প্রেরণ করতে হবে। সুন্দরভাবে সবগুলো ছবি উঠে নিতে হবে। প্রত্যেকটি পার্টের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, হাফ ফোল্ড সবগুলো অবস্থায় সুন্দরভাবে ছবি নিয়ে নিতে হবে। এরপরে গার্মেন্টসের মেইন লেভেলের ছবি নিতে হবে। হ্যান্ডটেক থাকলে হ্যান্ডটেক তো থাকবেই, হ্যান্ডটেকের ছবি নিতে হবে এপিট ওপিট। এরপরে কেয়ার লেভেলের ছবি নিতে হবে। কেয়ার লেভেলের লেটারিং ঠিক আছে কিনা চেক করতে হবে। কেয়ার লেভেলের প্রত্যেকটি পাতার ছবি নিতে হবে। কেয়ার লেভেলে যদি সাইজ থাকে সাইজও দেখে নিতে হবে। এরপরে পলি স্টিকারে সাইজ ওয়াইজ যে পলি স্টিকার থাকবে এই পলি স্টিকারগুলো ফাইলের সাথে মিলিয়ে নিতে হবে। পণ্য ওপেন করা ও ভিজুয়াল ইন্সপেকশন। নির্বাচিত কার্টুন খুলে গার্মেন্টসগুলো ইকুয়াল পরীক্ষা করা হয়। কার্টুন ইন্সপেকশন করতে হয়। কার্টুনগুলো ওপেন করার মাধ্যমে কার্টুনগুলো ইন্সপেকশন করতে হয়।
কার্টুনের ফ্লাই ঠিক আছে কিনা, কার্টুনের লেন্থ উইথ মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নিতে হবে। কার্টুনে যাতে কোনো গ্যাপ না থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। গার্মেন্টসগুলো চেক করার পরে গার্মেন্টসে যে সকল ডিফেক্ট পাওয়া যাবে এই সকল ডিফেক্টগুলো মেজর মাইনর সাইজ ওয়াইজ সিরিয়াল ওয়াইজ নির্ণয় করতে হবে এবং সুন্দরভাবে এগুলো ছবি উঠাইতে হবে। ফেব্রিকে যদি কোনো অ্যাপ্রুভাল থাকে অবশ্যই সেটা শো করতে হবে। জিএসএম কাটার পরে জিএসএম মেশিনে জিএসএম কত আছে তা অবশ্যই দেখতে হবে এবং এভাবে লিখে জিএসএম এর ছবি নিতে হবে। মেজারমেন্ট চেক করা, ইকুয়ালি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পণ্যর মাপ নেওয়া হয়। ফলাফল তৈরি, পাস ফেল ডিসিশন সব চেক করার পরে ইন্সপেকশন রিপোর্ট তৈরি করা হয়। মেজর ডিফেক্ট, মাইনর ডিফেক্ট, ক্রিটিক্যাল ডিফেক্ট এগুলোর ভিত্তিতে ইকুয়াল পাস বা ফেল সিদ্ধান্ত হয়। ইন্সপেকশন রিপোর্ট সাবমিট করা, ইন্সপেক্টর, ক্রেতা, মার্চেন্ডাইজার বা কোয়ালিটি ম্যানেজারকে এই রিপোর্ট জমা দেন। যদি পাস হয় শিপমেন্ট রিলিজ হয়, যদি ফেল হয় কারখানা ত্রুটি ঠিক করে পুনরায় ইন্সপেকশন করতে বলা হয়। মেজারমেন্ট করার পরে যেগুলো আউট অফ টলারেন্স পাওয়া যাবে সেগুলো হাইলাইট করতে হবে এবং এগুলোর একটা পার্সেন্টেজ বের করতে হবে। ইন্সপেকশনের সর্বশেষ ধাপ হলো রিপোর্ট তৈরি করা এবং তা সিল স্বাক্ষরিত করা।